জলপাইগুড়ি জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও রাজগঞ্জ জোনের ব্যবস্থাপনায় 13 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল লিগ। তা নিয়ে বিশেষ বৈঠক হলো আজ। ডিএসএ পরিচালিত রাজগঞ্জ জোন ফুটবল লিগ টুর্নামেন্ট নিয়ে বিশেষ বৈঠক হলো রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা কিশোর সংঘ স্পোর্টিং ক্লাবে। উপস্থিত ছিলেন ডিএসএ রাজগঞ্জ জোনের লিগ কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার, অরিন্দম ব্যানার্জি, রণবীর মজুমদার, নির্মলকান্ত রায়, কল্যাণ চন্দ্র সহ অনেকে। বৈঠকে সিদ্ধান্ত হয় ডিএসএ পরিচালিত রাজগঞ্জ জোন ফুটবল লিগ 2025 শুরু হবে 13 জুলাই থেকে। ফুটবল লিগ চলবে টানা 1 মাস। 16 জুন থেকে শুরু প্লেয়ার রেজিস্ট্রেশন। এই ফুটবল লিগ টুর্নামেন্টে মোট 10টি দল অংশগ্রহণ করবে। এই বিষয়ে ডিএসএ পরিচালিত রাজগঞ্জ জোন ফুটবল লিগ কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার জানায়, প্রতি বছর ডিএসএ রাজগঞ্জ জোনের অধীনে যে ফুটবল লিগ করি সেই লিগ কমিটি গঠন এবং আয় ব্যয়ের হিসাব প্রদান করা হলো আজকে মিটিংয়ে। 13ই শুরু করছি। সাধারণত রাজগঞ্জ ব্লকে বিভিন্ন ক্লাবগুলো এই খেলায় অংশগ্রহণ করে, বাগানের টিমও থাকে। গত বছর 10টা অংশগ্রহণ করেছিল, এবছর আমরা আশা করছি আরও বেশি হবে। উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার প্রসারে ঘটানো এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ঘোষণা, মানে সম্প্রীতি যাতে বাড়ে, বন্ধুত্ব বাড়ে, এটাই উদ্দেশ্য আমাদের। এবং গ্রামগঞ্জের থেকে প্লেয়ারগুলো খেলে এবং এদের উৎসাহিত হয়ে বিভিন্ন বাইরের টিমগুলো দেখে তাদের টিমও নিয়ে যায়, বাইরেও খেলতে যেতে পারে। হ্যাঁ, যদি ভালো এখানে খেলতে পারে নিশ্চয়ই অনেকেই জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে খেলেই। দলগুলো আমরা আশা করছিলাম যে জলপাইগুড়ি এডুকেশন খেলা যাতে অংশগ্রহণ করে সেই ব্যবস্থা আমরা এবার করব এবং ডিএসএর সঙ্গে সেক্রেটারির সঙ্গে আলোচনা করে এটাই আমরা ব্যবস্থা নিতে চাই। রেজিস্ট্রেশন 13 তারিখ থেকে, টিম রেজিস্ট্রেশন শুরু হবে 13 তারিখ থেকে। আর 1 আর 2 হচ্ছে টিম রেজিস্ট্রেশন। আর 13ই জুনে খেলা শুরু। আর 1 আর 2 হচ্ছে টিম রেজিস্ট্রেশন। আর 3 থেকে 6 পর্যন্ত হচ্ছে প্লেয়ার রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছে। আমরা আলোচনা করছি যদি আমবাড়ি, অন্য রাজগঞ্জ এরা যদি খেলার দায়িত্ব নিতে চায় এবং সুষ্ঠু পরিবেশ এবং খেলার যা দরকার, যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলো যদি ব্যবস্থা রাখতে পারে, তাহলে আমরা বাইরে সেই সমস্ত জায়গায় আমরা খেলা চালাতে পারবো। দারুণ উৎসব। আপনারা গত বছর দেখেছেন প্রচুর দর্শক সমাগম ঘটে। সিবিআই যে ব্যাপারটা আছে এটা বলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। সেন্ট্রাল ব্যাংক শিকারপুর অঞ্চল থেকে 5,000 টাকা পাইছে, ওরা দিছিল। খরচা করতে হয় নাই, সেই টাকাটা লাগেনি। বাকি খরচাতে বাকি পয়সাটা 5,000 টাকা ওরা দিছে। আগের 5,000 টাকা গত বছর খরচের জন্য প্রয়োজন। ঠিক আছে, ওটা পুরো ব্যাপারটা। হ্যাঁ,